তো বন্ধুরা, আজকে ডিপ্লোমা ফার্স্ট সেমিস্টারে ক্লাস পর্ব 1 তামার গঠন প্রণালী বর্ণনা করো। তো তামার গঠনের বর্ণনা করো, এই প্রশ্নটি আজকে সমাধান করব প্রথম অধ্যায়ে। তো আমরা লিখতে পারি, আমরা জানি তামার পারমাণবিক ওজন 64 এবং পারমাণবিক সংখ্যা হলো 29। তো আমরা লিখতে পারি এভাবে, যে আগে লিখে নয়, প্রশ্নটি লিখে নয়, যে তামার গঠন প্রণালী বর্ণনা করো। তো এটা রচনামূলক থাকবে, খুব কমন প্রশ্ন একটি। তো তো আমরা জানি যে তামার পারমাণবিক ওজন 64 এবং পারমাণবিক সংখ্যা হলো 29। তো এবার লিখতে পারি তামার পারমাণবিক ওজন 64। তামার পারমাণবিক ওজন 64 এবং পারমাণবিক সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা 29। তো আমরা এখন লিখতে পারি যে আমরা জানি এটা, যে পারমাণবিক সংখ্যা সমান প্রোটন সংখ্যা সমান ইলেকট্রন সংখ্যা। তাহলে আমরা এখন লিখি যে পারমাণবিক সংখ্যা সমান প্রোটন সংখ্যা সমান ইলেকট্রন সংখ্যা। তো লিখতে পারি পারমাণবিক সংখ্যা তো আচ্ছা বন্ধুরা, তো একটু মিস্টেক হয়ে গেছিল আর কি, যে পারমাণবিক সংখ্যা সমান প্রোটন সংখ্যা সমান ইলেকট্রন সংখ্যা। তো এখন আমরা লিখতে পারি যে তামার যেহেতু পারমাণবিক সংখ্যা আছে 29, তাহলে তো অবশ্যই প্রোটন সংখ্যা হবে 29 এবং ইলেকট্রন সংখ্যা হবে 29। তো আমরা এটা লিখে দিই আর কি, যেহেতু রচনামূলক প্রশ্ন অবশ্যই। তো লিখে দিই, তাহলে প্রোটন সংখ্যা হবে, তাহলে প্রোটন সংখ্যা 29টি। তো এখন ইলেকট্রন সংখ্যা তো 29টি হবে এবং ইলেকট্রন সংখ্যা হবে 29টি। তো এখন লিখতে পারি আমরা, যে আমরা জানি পারমাণবিক ওজন প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। এটা হলো সূত্র, যে আমরা জানি পারমাণবিক ওজন প্লাস নিউট্রন সংখ্যা প্লাস প্রোটন সংখ্যা। তো যেহেতু বলা হয় এই জায়গায় প্রোটন সংখ্যা দেওয়া আছে, তো নিউট্রন সংখ্যা তো বের করা নাই, তাহলে আমরা লিখতে পারি যে পারমাণবিক ওজন মাইনাস প্রোটন সংখ্যা। তো এখন লিখতে পারি যে এই জায়গায় লিখে দিই, যেহেতু রচনামূলক প্রশ্ন, যে পারমাণবিক ওজন ইকুয়াল প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। তো আমরা এই করতে পারি, এই জায়গায় পারমাণবিক ওজন দেওয়াই আছে আর প্রোটন সংখ্যা তো 29, এটা দেওয়াই আছে। তো তাহলে আমরা যদি নিউট্রন সংখ্যা বের করতে চাই, তাহলে অবশ্যই নিউট্রন সংখ্যা সমান পারমাণবিক ওজন মাইনাস প্রোটন সংখ্যা। তো আমরা বের করি আর কি, যে নিউট্রন সংখ্যা ইকুয়াল পারমাণবিক ওজন মাইনাস প্রোটন সংখ্যা। তো আমরা এটি লিখতে পারি, তো নিউট্রন সংখ্যা সমান পারমাণবিক ওজন হলো 64, তো মাইনাস প্রোটন সংখ্যা হলো 29, তো ইকুয়াল, তো 64 মাইনাস 29 তাহলে হবে 35।
64 - 29 তাহলে হবে 35। তো আমরা জানি তাহলে নিউটন সংখ্যা সমান 35। নিউটন সংখ্যা আমরা লিখতে পারি এইভাবে যে নিউটন সংখ্যা ইকুয়াল 35। তো এখন তামার অ্যাটমের নিউক্লিয়াসের প্রোটন 29টি, তো এবং নিউটন 35টি। তো নিউটন আমরা বের করে ফেলেছি 35টি। তো আমরা এইভাবে লিখতে পারি যে তামার অ্যাটমের নিউক্লিয়াসের প্রোটন 29টি এবং নিউটন 35টি। তো এটা লিখে দিই আর কি যে তামার অ্যাটমের নিউক্লিয়াসের প্রোটন 29টি এবং নিউটন 35টি। এবং নিউটন 35টি। তো এবং নিউটন 35টি। তো আমরা লিখতে পারি যে 29টি ইলেকট্রন বিভিন্ন কক্ষপথে বিতরণ করলে কোন কক্ষপথে কতটা ইলেকট্রন অবস্থান করে তা তো বের করতে হবে। তো যেহেতু গঠন প্রণালী বর্ণনা করতে বলছে, তো আমরা লিখতে পারি 29টি ইলেকট্রন কোন কক্ষপথে কতটি অবস্থান করে তার নিম্নরূপ। কোন কক্ষপথে কতটি অবস্থান করে তার নিম্নরূপ। তো এই জায়গায় লিখতে পারি যে আমরা জানি যে সূত্র হলো কোন কক্ষপথে কতটি ইলেকট্রন অবস্থান করে তার সূত্র হলো 2n² 2। তো সূত্র হবে 2n² 2। তো আমরা এই জায়গায় লিখতে পারি যে প্রথম কক্ষপথে ইলেকট্রন সংখ্যা, তো প্রথম কক্ষপথে ইলেকট্রন সংখ্যা, তো প্রথম কক্ষপথে কতটি ইলেকট্রন বসবে 29টি ইলেকট্রনের মধ্যে। তো আমরা লিখতে পারি যে প্রথম কক্ষপথে ইলেকট্রন সংখ্যা তো 2n²। তো এটা সমান লিখতে পারি ইকুয়াল তো সূত্রে 2 × 1², যেহেতু প্রথম কক্ষপথ তাহলে হবে 1²। তো ইকুয়াল 2-এর উপরে 1-এর উপরে স্কোয়ার করলে 1ই হয়, আর যদি 1 দিয়ে 2-এর সাথে গুণ হয় তাহলে সেটাই হবে, 1 দিয়ে যার সাথে গুণ হবে সেটাই তো হবে, তাহলে 2। তো এইভাবে আমরা বের করতে পারি যে দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন সংখ্যা। তো লিখতে পারি দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন সংখ্যা, দ্বিতীয় কক্ষপথে কত 2, সূত্রে 2, আর ইনটু n যেহেতু আছে তাহলে তো দ্বিতীয় কক্ষপথ, এর বদলে হবে দ্বিতীয় কক্ষপথ, তো 2 হবে যেহেতু দ্বিতীয় কক্ষপথ, তাহলে 2² তো ইকুয়াল তো 2-এর উপরে স্কোয়ার করলে হয় 2 × 4, তো 4 দিয়ে আবার 2-এর উপরে স্কোয়ার করলে 4 হয়, আর 4 দিয়ে যদি 2-এর সাথে গুণ হয় তাহলে 4 × 2 = 8। তো আমরা লিখতে পারি যে 8, তাহলে দ্বিতীয় কক্ষপথে 8টি ইলেকট্রন বসবে। তো এইভাবে আমরা বের করতে পারি যে তৃতীয় কক্ষপথে ইলেকট্রন সংখ্যা, তাহলে অবশ্যই 3 হবে, 3 ইন্টু তাহলে অবশ্যই হবে 2 × 3²। তো ইকুয়াল তো 3-এর উপরে যদি স্কোয়ার হয় তাহলে অবশ্যই হবে 9 দিয়ে 2 গুণ দিলে হবে 18। তো আমরা লিখতে পারি তো তৃতীয় কক্ষপথে 18টি ইলেকট্রন বসবে। তো এখন এই জায়গায় তো বোঝাই যাইতেছে যে 18 8 হয় 26, 27 27 28 হইতেছে।
তো আমাদের ইলেকট্রন আছে 29টা। তো লাস্টে তো আরও বেশি হয়ে যায় চতুর্থ কক্ষপথে যদি ইলেকট্রন বের করতে চাই, তাহলে আমরা অবশ্যই কী করবো যে আমরা লিখবো যে চতুর্থ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা। তো আমরা এখন লিখবো যে চতুর্থ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা, চতুর্থ কক্ষপথে বা সর্বশেষ কক্ষপথে। যেহেতু চতুর্থ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা লিখবো, তাহলে অবশ্যই 28 থেকে 29 মাইনাস দেবো। যেহেতু মনে হচ্ছে যে যদি আমরা বেশি করতে চাই, তাহলে তো অবশ্যই 1800 দ্বিগুণ হবে অবশ্য। তো 1800 থেকে বেশি হবে, 29 হবে, 29-এর থেকে অনেক বেশি হবে। তো আমরা এটা করতে পারি যে চতুর্থ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা বা সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা, চতুর্থ কক্ষপথে বা সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা। তো এটা দিতে পারি যে 29 মাইনাস, তাহলে এটা দিতে পারি 2 যোগ 8 যোগ 18। তো অবশ্যই আমরা লিখতে পারি ইকুয়াল দিয়ে যে 29 মাইনাস, তো এটা যোগ করে দিই ব্র্যাকেটের মাঝখানে। তো 18 আর 8 হয় 26, 26 আর 2 হয় 28। তো আমরা লিখতে পারি যে 28। তাহলে 29 থেকে 28 বাদ দিল 1। তো সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন বসবে একটি। যেহেতু আমার কাছে বর্তমান পেন্সিল আছে, আমি পেন্সিল দিয়ে দেখে দিই, অবশ্যই পরীক্ষার খাতায় সঠিক সুন্দরভাবে কম্পাস দিয়ে চিত্র অঙ্কন করে দেখাবে। তো আমরা ধরে নিই এটা হলো একটি নিউক্লিয়াস। এটা হলো নিউক্লিয়াসের প্রথম কক্ষপথ। তো প্রথম কক্ষপথে এই জায়গায় কত আছে? প্রথম কক্ষপথে আমরা জানি প্রথম কক্ষপথে ইলেকট্রন সংখ্যা বসবে 2টি। তো প্রথম কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 2টি। তো আমরা তারপরে দিতে পারি দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন সংখ্যা বসবে, আমরা জানি তৃতীয় কক্ষপথে ইলেকট্রন সংখ্যা বসবে 8টি। তো আমরা এইভাবে দিতে পারি 1 2 3 4 5 6 7 8। তো দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন সংখ্যা বসবে 8টি। তো এবার দিতে পারি তৃতীয় কক্ষপথে ইলেকট্রন সংখ্যা বসবে, আমরা জানি তৃতীয় কক্ষপথে ইলেকট্রন সংখ্যা বসবে 18টি। তো আমরা এবার দিতে পারি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18। তো 18টি হয়ে গেছে। তো আমরা এটা জানি যে চতুর্থ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা বসবে একটি। তো আমরা এটা দিতে পারি যে চতুর্থ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা বসবে একটি। তো আমরা দিয়ে দিলাম একটি। বন্ধুরা, এখন আমরা সমাধান করব। তো আরেকটি রচনামূলক প্রশ্ন প্রথম অধ্যায়ে। তো অ্যালুমিনিয়ামের গঠন প্রণালী বর্ণনা করো। তো অ্যালুমিনিয়ামের গঠন প্রণালী বর্ণনা করো। তো আমরা লিখতে পারি যে আগের মতো করে যে অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা 13 এবং পারমাণবিক ওজন 27। তো আমরা লিখে নিই যে উত্তর অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা সংখ্যা 13 এবং পারমাণবিক ওজন। তো আমরা জানি যে এবং পারমাণবিক ওজন লিখতে পারি যে পারমাণবিক ওজন 27। তো পারমাণবিক ওজন 27। এখন আমরা লিখব যে আগের মতো করে যেহেতু, তো পারমাণবিক সংখ্যা ইকুয়াল প্রোটন সংখ্যা সমান ইলেকট্রন সংখ্যা। তো আমরা লিখে নিই যেহেতু পারমাণবিক সংখ্যা দেওয়া আছে 13, তাহলে অবশ্যই প্রোটন সংখ্যা হবে 13 এবং ইলেকট্রন সংখ্যা হবে 13। তো এই জায়গায় লিখে নিই যেহেতু রচনামূলক প্রশ্ন 8 নাম্বারের। তো আমরা লিখে নিই পারমাণবিক সংখ্যা ইকুয়াল প্রোটন সংখ্যা
ইকুয়াল প্রোটন সংখ্যা ইকুয়াল ইলেকট্রন সংখ্যা। ইলেকট্রন সংখ্যা ইলেকট্রন সংখ্যা তো আমরা লিখতে পারি আগের মতো করে যে তাহলে ইলেকট্রন সংখ্যা হবে 13 এবং প্রোটন সংখ্যা হবে 13। তো তাহলে ইলেকট্রন সংখ্যা হবে 13 এবং প্রোটন সংখ্যা হবে সমান। তাহলে প্রোটন সংখ্যা হবে 13। তো আমরা এখন লিখতে পারি যে তাহলে যখন আমরা নিউটন সংখ্যা বের করি তাহলে লিখতে পারি যে পারমাণবিক ওজন ইকুয়াল প্রোটন সংখ্যা প্লাস নিউটন সংখ্যা। এটা আমরা জানি যে প্রোটন সংখ্যা প্লাস নিউটন সংখ্যা তাহলে বের হয় পারমাণবিক ওজন। তো আমরা তাহলে কি করি যে আমরা জানি যে পারমাণবিক ওজন ইকুয়াল প্রোটন সংখ্যা প্লাস নিউটন সংখ্যা। তো তাহলে আমরা লিখি যে তাহলে আমরা অবশ্যই প্রোটন সংখ্যা থেকে যদি পারমাণবিক ওজন বাদ দিয়ে যায় তাহলে হবে নিউটন সংখ্যা, আর যদি নিউটন সংখ্যা থেকে যদি পারমাণবিক ওজন বাদ দিয়ে যায় তাহলে তো প্রোটন সংখ্যা। যেহেতু আমাদের প্রোটন সংখ্যা দেওয়াই আছে তাহলে আমরা পারমাণবিক ওজন থেকে প্রোটন সংখ্যা বাদ দিলেই আমাদের বের হয়ে যাচ্ছে নিউটন সংখ্যা। তো আমরা বের করে নিই যে নিউটন সংখ্যা তো নিউটন সংখ্যা ইকুয়াল তো আমাদের দেওয়াই আছে পারমাণবিক ওজন হলো 27। তো আমরা জানি পারমাণবিক ওজন হলো 27, তো 27 লিখে নিলাম 27। তাহলে মাইনাস 27 মাইনাস 13, প্রোটন সংখ্যা হলো 13 ইকুয়াল 27 থেকে 13 বাদ দিলে হয় 14। তো আমাদের নিউটন সংখ্যা 14। আমরা লিখতে পারি যে এখন আমাদের দেওয়া আছে সেই আগের মতোই, তো আমাদের দেওয়া আছে ইলেকট্রন সংখ্যা হলো 13টি। তো আমরা লিখতে পারি 13টি ইলেকট্রন সংখ্যা কোন কক্ষপথে কতটি ইলেকট্রন বসবে তার নিম্নরূপ। তো আমরা সেই আগের মতো লিখতে পারি যে প্রথম কক্ষপথে ইলেকট্রন সংখ্যা। তো প্রথম কক্ষপথে ইলেকট্রন সংখ্যা সমান লিখতে পারি 2n²। তো এটা সূত্র, তো এগুলো লিখতে পারি যে সূত্রে 2n² মান 1²। তো ইকুয়াল হবে তো 1 এর উপর স্কোয়ার অনলি 1 দিয়ে যারা গুণ দেবো সেটাই হবে 2। তো প্রথম কক্ষপথে হবে 2। তো দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন সংখ্যা তো সেটা হবে 2n² ইকুয়াল তো এ জায়গা হবে আমাদের তো 2 × 2²। তো এর বদলে হবে 2 তৃতীয় কক্ষপথ যেহেতু, তো 2 এর উপর স্কোয়ার করলে তাহলে হবে 4 আর 4 দুগুণে 8, তাহলে আমরা লিখতে পারি 8। তো এখন আমাদের তৃতীয় কক্ষপথে ইলেকট্রন সংখ্যা হবে। তো আমাদের ইলেকট্রন সংখ্যা আছে মোট 13টি। আমাদের ইলেকট্রন সংখ্যা আছে মোট 13টি। তো আমরা 13 - 2 + 8 লিখতে পারি, 2 + 8 লিখতে পারি। তো 13 - 10 হয়, 8 আর 2 যোগ করলে 10 হয়। তো সমান 13 থেকে 10 বাদ দিলে 3 হয়। তো আমাদের তৃতীয় কক্ষপথে 3টি ইলেকট্রন অবস্থান করবে।
তো আমরা জানি জিঙ্কের পারমাণবিক সংখ্যা 30 এবং পারমাণবিক ওজন 65। তো আমরা লিখে নিই যে জিঙ্কের পারমাণবিক সংখ্যা 30 ও পারমাণবিক ওজন 65 ও পারমাণবিক ওজন 65 ও পারমাণবিক ওজন 65। তো আমরা সেই আগের মতো লিখতে পারি যে এটি একটু সংক্ষিপ্ত আকারে লিখে দিই, তোমরা একটু রচনামূলক যেহেতু 8 নাম্বারের, তো তোমরা একটু বড় করে লেখার চেষ্টা করবে। তো এখানে লিখে দিই যে আমরা জানি পারমাণবিক সংখ্যা সমান ইলেকট্রন সংখ্যা সমান প্রোটন সংখ্যা। তাহলে যেহেতু যতগুলো পারমাণবিক সংখ্যা থাকবে ততগুলো ইলেকট্রন সংখ্যা, ততগুলো প্রোটন সংখ্যা। তো আমরা লিখতে পারি যে ইলেকট্রন সংখ্যা ইকুয়াল 30। তো প্রোটন সংখ্যা ইকুয়াল তাহলে 30 হবে। তাহলে এখন আমাদের নিউটন সংখ্যা নাই, তাহলে নিউটন সংখ্যা বের করতে হবে। আমরা জানি যে নিউটন সংখ্যা সমান পারমাণবিক ওজন মাইনাস প্রোটন সংখ্যা। তো আমরা এটি লিখতে পারি যে নিউটন সংখ্যা সমান পারমাণবিক ওজন মাইনাস প্রোটন সংখ্যা। তাহলে আমরা লিখতে পারি ইকুয়াল, তো আমাদের দেওয়া আছে যে পারমাণবিক ওজন 65। আমরা জানি পারমাণবিক ওজন 65 মাইনাস, তো প্রোটন সংখ্যা দেওয়া আছে 30, তাহলে 30। তো ইকুয়াল, তো 65 থেকে 30 বাদ দিলে হয় 35, তো 35টি। তো এখন আমরা লিখতে পারি, যেহেতু শর্টকাটে লিখতেছি আমি, তো এখন আমরা লিখে দিই যে 30টি ইলেকট্রন কোন কক্ষপথে কতটি অবস্থান করবে তার নিম্নরূপ। তো আমরা লিখি 30টি ইলেকট্রন কোন কক্ষপথে কতটি অবস্থান করবে তার নিম্নরূপ। তো আমরা সে আগের মতো করে লিখে দিই যে প্রথম কক্ষপথে ইলেকট্রন সংখ্যা 2n²2। এটা সূত্র আমরা জানি, তো লিখে দিচ্ছি যে 2 তো আমরা লিখি ইকুয়াল, তাহলে 2 সূত্র 2 এর মান ইন্টু এর মান 1² ইকুয়াল, তাহলে হবে 2। তো দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন সংখ্যা লিখতে পারি 2n²2 ইকুয়াল, তো 2 ইন্টু n এর মান 2, তো লিখতে পারি 2²। তো 2 দুগুণে 2 স্কোয়ার করলে 4 হয়, তো 4 দিয়ে 2 গুণ দিলে তাহলে হবে 8, তো আমরা লিখতে পারি 8। তো তৃতীয় কক্ষপথে ইলেকট্রন সংখ্যা হবে তাহলে তৃতীয় কক্ষপথে ইলেকট্রন সংখ্যা হবে 2n² ইকুয়াল 2 ইন্টু n এর মান 3² ইকুয়াল, তো 3 উপরে স্কোয়ার করলে তো 9 হয়, আর 9 দিয়ে 2 গুণ দিলে তাহলে 18 হয়, তো 18।
তো চতুর্থ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা, তো চতুর্থ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা হবে, তাহলে আমরা এই করতে পারি যে মোট ইলেকট্রন সংখ্যা আছে 30টি। তো আমরা লিখতে পারি সমান 30 মাইনাস, তাহলে 2 যোগ 8 যোগ 18, তাহলে আমরা লিখতে পারি যে 30 মাইনাস 18 আর 8 হয় 26, 27 27 28 হয় 28, তো আমরা লিখতে পারি 28। তো 30 মাইনাস 28, তো আমরা লিখতে পারি 30 মাইনাস 28, তাহলে থাকে 2। তো সর্বশেষ কক্ষপথে অথবা চতুর্থ কক্ষপথে 2টি ইলেকট্রন বসবে। তো এটা তোমরাই চিত্র আকারে লিখে নিও, পরীক্ষার খাতায় অবশ্যই চিত্র আকারে দিবা। পরীক্ষার খাতায় যত চিত্র দিবা, মানে প্রশ্ন উত্তর বুঝে চিত্রগুলো দিবা, স্যারটা একটু নাম্বার বাড়ায় দিবে, স্যারটা নাম্বার একটু বেশি দিবে। প্রশ্ন যদি ভুল হয়, তুমি যতটুকু না পারো তার থেকে 1 বাড়ায়। তো এটাই ছিল আমাদের 3টি প্রশ্ন শেষ। তো এরপর ক্লাস হচ্ছে দ্বিতীয় অধ্যায় নিয়ে। তো এরপরে দ্বিতীয় অধ্যায় নিয়ে ক্লাস করবো, বেসিক ইলেকট্রিসিটি।